শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত ও নমস্কার জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসের প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব, এই পরিচ্ছেদ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল গৃহমন্দিরে তার ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। 1884 খ্রিস্টাব্দের জুন মাসে প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনীয়গণ মাথুর গাইতেছে। গোপীদের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণের বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্বাধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আর একটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহারও দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বে ধারে আর একটি বাঁধাঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ। সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম। ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে।
কেহ কেহ একাকী বা বন্ধুর সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন, কেহ কেহ বাধাঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে, সংকীর্তন গৃহমধ্যে ভক্তেরা জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। মাথুর গান হইতেছে। কীর্তনিয়া প্রথমে গৌর চন্দ্রিকা গাইতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন, তাই কীর্তনিয়া গাহিতেছেন। গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট, হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন। সখী, হয় প্রাণবল্লভকে কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন। দেহ স্পন্দনহীন, অর্ধনিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্যশূন্য। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন। আবার সেই করুণ স্বর বলিতেছেন, সখী, তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখাইছিলি প্রাণবল্লভ। কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনায় জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে। শ্রীমতীর উক্তি, গান। শীতল তছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে হে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখা গো। ভূষণের ভূষণ গেছে, আর ভূষণে কাজ নাই। আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না। ঠাকুর আখর দিতেছেন, সে কাল কি আজও হয় নাই। কীর্তনিয়া আখর দিতেছেন, এতকাল গেল, সেকাল কি আজও হয় নাই। গান। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানও হে, আমার কানও হেন গুণনিধি কারে দিয়ে যাব। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে। দেখো যেন অঙ্গ পোড়াইও না গো, কৃষ্ণ বিলাসেই রঙ্গ ভাসাইও না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি। অনলিনা দেবী, মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে। বেঁধে তমালে রাখবি, তাতে পরশ হবে, কালোতে পরশ হবে। কৃষ্ণ কালো, তমাল কালো, কালো বড় ভালোবাসি। শিশুকাল হতে আমার কানু অনুগত তনু, দেখো যেন কানু ছাড়া করো না গো। শ্রীমতীর দশম দশা, মূর্ছিতা হইয়া পড়িয়াছেন। গান। ধ্বনি ভেল মূরছিত হরল গোয়ান, নাম করিতে করিতে হাটকি ভাঙিল রায়। তখনই তো প্রাণসখী মুদিল নয়ান, ধ্বনি কেন এমন হলো, এই যে কথা কহিতেছিল। কেহ কেহ চন্দন দেয় ধ্বনির অঙ্গে, কেহ কেহ রোদ বিষাদ তরঙ্গে। সাধের প্রাণ যাবে বলে, কেহ কেহ জল ঢালি দেয় রায়ের বদনে। যদি বাঁচে, যে কৃষ্ণ অনুরাগে মরে, সে কি জলে বাঁচে। মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন। শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল। তমাল দেখে ভাবছেন, বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। গান। শ্যাম নামে প্রাণ পেয়ে ধ্বনি ইতি উতি চায়, না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়। বলে, কই রে শ্রীদাম, তোরা যার নাম শোনাইলি কই, একবার এনে দেখা গো। সম্মুখে তমাল তরু দেখিবারে পায়। তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ, বলে, ওই যে চূড়া, আমার কৃষ্ণের ওই যে চূড়া।
চূড়া দেখা যায়। তমাল গাছে ময়ূর হেরে বলে, ওই যে চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করিয়া মথুরায় দূতি পাঠাইয়াছেন, তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন। গান। এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দূতি বলছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন। তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি হে, গোপী জনজীবন প্রাণ বল্লভ, রাধা বল্লভ, লজ্জা নিবারণ হরি, একবার দেখা দাও। আমি অনেক গর্ব করে এদের বলেছি, তুমি আপনি দেখা দিবে। গান। মধুপুর নগরী হাসি কহত ফিরি, গোকুলে গোপ কুঁয়ারি হায় গো, কেমন করে বা যাবি গো এমন কাঙালিনী বেশে। সপ্তম দ্বার পারে রাজা বৈঠত, তাহা কাহা যাও বিনারী, কেমন করে বা যাবি, তোর সাহস দেখে লাজে মরি বল, ও কেমন করে যাবি। হা হা নাগর গোপী জনজীবন, কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো। কোথায় গোপী জনজীবন প্রাণ বল্লভ, হে মথুরানাথ, দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি। হা হা রাধা বল্লভ, কোথায় আছো হে, হৃদয় নাথ হৃদয় বল্লভ, লজ্জা নিবারণ হরি, দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হা হা নাগর গোপী জন জীবন ধন, দূতি ডাকত উহারায়, কোথায় গোপী জন জীবন প্রাণ বল্লভ। এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন। প্রভু আবার দণ্ডায়মান, সমাধিস্থ, কতক সংজ্ঞা লাভ করিয়া অস্ফুট স্বরে বলিতেছেন, কীর্ণ কীর্ণ কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন, নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না। রাধা কৃষ্ণের মিলন হইল, কীর্তনিয়ারা ওই ভাবের গান গাহিতেছেন, ঠাকুর আখর দিতেছেন। ধ্বনি দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়ে ধ্বনি দাঁড়ালো রে, শ্যামীর বামে ধ্বনি দাঁড়ালো রে, তমাল বেরি বেরি ধ্বনি দাঁড়ালো রে। এইবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল, রাধে গোবিন্দ জয়। ভক্তেরা সকলেই উন্মত্ত, ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরা তাহাকে বেড়িয়া আনন্দে নাচিতেছেন, মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় জি কি জয়, জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণপণ ভালোবাসা, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, অনন্ত কোটি প্রণাম, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সেটি নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজোর ধারায় যেন বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন সেটি রক্ষা করেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে
আজকে আমি এই সমবেত ব্যাকুল প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে এই কথামৃত পবিত্র সন্ধ্যায় নিত্য কথামৃত অনুধ্যান আমি ভিডিওটি এখানেই শেষ করছি। পরের আবার এপিসোডে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি অন্য আরেকটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। কথামৃত অনুধ্যান যদি আপনাদের প্লিজ ভালো লেগে থাকে, মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক শেয়ার করে প্লিজ মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর, সদা তোমার সকল সন্তানকে তুমি রক্ষা করিও প্রভু।